নিয়েছি মাছের ডিম, আর এই মাছের ডিমের সাথে দেবো একটা আলু, কাঁচা আলু। এই মাছের ডিম আর এই কাঁচা আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো এই আলুটা এই গ্রেটারের সাহায্যে এবার এই গ্রেট করে নেব। তো মাছের ডিমটাকে তার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইভাবে একটু চটকে নিচ্ছি যাতে মাছের ডিমটা খুব ভালো মতো মসৃণ হয়ে যায়। আর যে নোংরাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে চটকে নিলাম। তো মাছের ডিমটা খুব ভালো করে আমার চটকানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো। তো এটাকে এবার রেখে দিচ্ছি। এর সাথে যে এই যে শক্ত মতো জিনিসটা আছে এটা না দেওয়াই ভালো। তো এইটা ফেলে দিচ্ছি, দিলে এটা খেতে খুব ভালো লাগবে। তো এইটা নোংরাটা আমি ফেলে দিলাম। নোংরাটা ফেলে দিয়ে এবার নিয়েছি একটা গোটা আলু। এই আলুটাকে আমি এই মাছের ডিমের মধ্যে গ্রেট করে দেবো। আমরা মাছের ডিমের মধ্যে অনেক সময় বেসন দিই বা ডাল বাটা দিই, তার পরিবর্তে এরকম একটা আলু, কাঁচা আলু গ্রেট করে দিলে খুব সুন্দর মাছের ডিমটা খেতে হবে। অনেক সময় বেসন দেওয়ার কারণে মাছের ডিমটা অনেক সময় শক্ত হয়ে যায় ভাজার পর, কিন্তু এই আলু দিলে একটুও শক্ত হবে না ভাজার পরে। তো একটা গোটা আলু দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম গরম মশলা, তাতে একটু আঁশটে গন্ধ ছাড়বে না। আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নেব। এদিক ওদিক দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি যাতে সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে যায়। তো খুব ভালো করে আমার মাখা হয়ে গেলে এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ভালো করে মেখে নিলাম, এবার রেখে দেবো। এবার একটা মশলা রেডি করব। তো তার জন্য একটা মিক্সি জার নিয়েছি টমেটো। এখানে দুটোর মতো টমেটো দিলাম, টমেটোর পরিমাণটা একটু বেশি। দিয়ে দিলাম কয়েকটা আদা আর রসুনের কোয়া, আর ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই মাছের আর আলুর মিশ্রণটা এইভাবে দিয়ে দেবো প্যানের মধ্যে। এরকম একটা প্যানের মধ্যে এটা দিলে খুব ভালো হয়, এইভাবে ভেজে নেব। তাই প্যানের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, আর একটু চারদিকটা ছড়িয়ে দিচ্ছি যাতে চারদিকটা খুব সমানভাবে হয়ে যায়। একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো একদিকটা হয়ে গেছে, এবার উল্টাবো। তার জন্য একটা থালা চাপিয়ে দিয়েছি। থালা চাপিয়ে দিয়ে এইভাবে উল্টে নিয়ে অপর দিকটা এবার দিয়ে দেবো যাতে নিচের দিকটা খুব ভালোভাবে হয়ে যায়। দিয়ে দিলাম, দিয়ে এবার অপর দিক থেকে এবার দিয়ে দেবো সর্ষের তেল যাতে নিচের দিকটা খুব ভালোভাবে হয়। তার জন্য তো একটা চামচের সাহায্যে এইভাবে একটু চারদিকটা করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। ছোট ছোট করে এইভাবে পিস করে কেটে নিচ্ছি। আর এইভাবে ভাজলে সময়টা অনেকটা বাঁচে, একসঙ্গে অনেকটা ডিম ভাজা হয়ে যায় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবেই ভেজে নিলাম। তো একসঙ্গে অনেকটা ডিম ভাজা হয়ে গেল। তো উল্টে পাল্টে আর একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এগুলো শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগে, যেহেতু আলু দিয়ে তৈরি, একদম নরম তুলতুল করছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়, একটুও শক্ত হবে না। তো একটা একটা করে এবার তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে সেই পানিতে আর একটু সর্ষের তেল দিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এর টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে একদম কিন্তু শুকনো হয়ে গেছে, খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আরও এক বাটির মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে একটা একটা করে এই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। এক একটা করে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, যা ঝোলের মধ্যে যাতে খুব ভালো মতো এই মাছের ডিমের রসটা ঢুকে যায়। কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো।
কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আরও সুন্দর খেতে হবে বলে। তো আলু দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা অবশ্যই করে খাবেন, খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয়, এত সুন্দর খেতে হয় যে অন্য কিছু দিয়ে আর মাছের ডিম তৈরি করে খেতে ইচ্ছা করবে না, এটা দিয়েই তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর আলু তো আমাদের ঘরে সবসময়ই থাকে, অন্য কিছুর আর দরকার হবে না, সহজে বানিয়ে নেওয়া যাবে। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।